মহামান্য সুপ্রিম কোর্টের ডিএলএড বনাম বিএড ফাইনাল জাজমেন্টের পর অনেক রাজ্য থেকে ক্লারিফিকেশন মামলা করা হয়েছিল এবং বিএডদের যে অযোগ্য বলা হয়েছে প্রাইমারিতে সেটা কবে থেকে কার্যকর হবে সেটা নিশ্চিতভাবে অর্ডার কপিতে যেহেতু বলা ছিল না, সেই জন্য এটা করা হয়েছিল। তো এই মুহূর্তে যে ব্যাপারটা আছে এবং বিভিন্ন স্টেটের যে ব্যাপার এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গলের 16,500 রিক্রুটমেন্টের মধ্যে বিএডদের কী হতে চলেছে, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। সঙ্গে থাকবেন। তার আগে বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো আমরা একটু রেফারেন্সের জন্য ছত্তিশগড় যে বিলাসপুরে হাইকোর্টের যে ব্যাপারটা হয়েছে দুদিন আগে, সেই ব্যাপারটা আপনাদের বলে রাখি। অনেকে জানেন এই ব্যাপারটা, তাও হালকা একটু আপনাদের বলে রাখি। এই ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্ট থেকে কিন্তু বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের বড় ধাক্কা হয়েছে, কারণ হাইকোর্ট তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রার্থীদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন আর কি। ব্যাপারটা কীভাবে এসেছিল, রাজ্য সরকার সহকারী শিক্ষকের পদের জন্য বিএড ডিগ্রির স্বীকৃতি দিয়ে একটি বিজ্ঞাপনও জারি করেছিল, যার বিরুদ্ধে হাইকোর্ট এবং সেই হাইকোর্টে আবেদন করা হয় এবং রাজ্য সরকার 4 মে 2023 সহকারী শিক্ষকের পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল। প্রকাশিত বিজ্ঞাপনে শিক্ষাগত যোগ্যতায় বিএডের সাথে ডিএলএডকেও স্বীকৃতি দেওয়া হয়। এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট চলে এসেছিল যে বিএড আর এলাও না প্রাইমারি ক্ষেত্রে 1 to 5 ক্ষেত্রে, শুধুমাত্র ডিএলএডের যোগ্য। তো সেই জন্য কী হয়েছিল, যেহেতু ওই বিজ্ঞাপনে ডিএলএডের সাথে বিএডও ছিল, তো এর বিরুদ্ধে ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন এবং সেখানে বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষক পদে শুধু ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে, বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষকের পদের জন্য অযোগ্য। তাই চাকরির নিয়োগ বিধি, শর্ত ও সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বাতিল করতে হবে। এবং শুনানির পর হাইকোর্ট বিএড ডিগ্রি প্রার্থীদের নিয়োগের জন্য যে কাউন্সিলিং করা হয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করে, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন বিএড ডিগ্রিধারীরা। অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয় যে নিয়োগের জন্য যে কাউন্সিলিং সেটা নিষেধাজ্ঞা করা হয়, নিয়োগের জন্য যে কাউন্সিলিং হচ্ছে অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য, তো সেটার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সুপ্রিম কোর্টে বিএড ডিগ্রিধারীরা চ্যালেঞ্জ করেন। এবং তারপর কি হয়, প্রার্থীদের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত ও নিয়োগের নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিল আর কি। অর্থাৎ একটা স্বস্তি পাওয়া গিয়েছিল, তাদের কথা শুনেছিল সুপ্রিম কোর্ট এবং তারপর বিএড ডিগ্রিধারী প্রার্থীদের কাউন্সিলিংয়ে অন্তর্ভুক্ত এবং নিয়োগের নির্দেশ দিয়ে একটা অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিল। তবে একই সঙ্গে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে গ্রাহ্য হবে বলে স্পষ্ট করা হয়। অর্থাৎ তার সাথে কী বলা হয় সুপ্রিম কোর্টে, যে হাইকোর্ট পরবর্তী দিনে যা বলবে অর্থাৎ সেটাই কিন্তু কার্যকর হবে। তার মানে এই নয় যে তাদেরকে সুযোগ দেওয়া হলো মানে তারা পেয়ে গেলেন এবং তাদের কোনো চিন্তা নেই, এমনটা নয়। হাইকোর্ট যেটা বলবে সেই রাজ্যের সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রাহ্য হবে। এই ব্যাপারটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, কারণ সাধারণত আমরা দেখি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এইভাবে আমরা দেখতে পাই না, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টে বলছেন যে হাইকোর্টে যা বলবে চূড়ান্ত হিসাবে সেটা মান্যতা পাবে। তো 2024 সালের 29 ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তার রায় সংরক্ষণ করে এবং দুদিন আগে রায় ঘোষণার সময় হাইকোর্ট বিএড ডিগ্রি সহকারী শিক্ষকের পদের জন্য অনুপযুক্ত বলে বিবেচনা করেছে, অর্থাৎ বিএডদের ইনভ্যালিড বলে ঘোষণা করেছে। এছাড়া সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত বিএড ডিগ্রিধারী প্রার্থীদের চাকরি বাতিল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু এখানে তখন বলাই ছিল যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল যে হাইকোর্ট যা বলবে সেটাই চূড়ান্ত হিসেবে ধরা হবে, তখন তো হাইকোর্ট থেকে এটা করা হয়েছে। এবং এছাড়াও শূন্য পদের জন্য ডিএলএড ডিগ্রি প্রার্থীদের সংশোধিত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ওই যে সিটগুলো ফাঁকা হবে বিএডদের বাদ দেওয়ার পর সেই সিটে ডিএলএড যোগ্য প্রার্থীদের কিন্তু নিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করতে হবে। এবং হাইকোর্ট সেই রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে সংশোধিত বাছাই তালিকা প্রকাশ করে ডিএলএড প্রার্থীদের সুযোগ দিতে বলেছে। এই আদেশের পর ওই রাজ্যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বিএড পাস প্রার্থীর দাবির অবসান হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু একটা উঠে এলো। তো রায় সংরক্ষণ ছিল এবং সেই আদেশ কিন্তু জারি করা হলো 2 দিন আগে।
এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে 2020 রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত 16,500 মধ্যে বিএডদের কী হতে চলেছে। যদিও এই ব্যাপারটা আলাদা এবং আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটা আলাদা। কারণ আলাদা কেন? কারণ ওটা যেহেতু আগের থেকেই বলা ছিল, শর্ত সাপেক্ষে একটা ব্যাপার ছিল, এবং যেহেতু তারপরে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট অর্থাৎ 11/8/2023 জাজমেন্টের পরের ব্যাপার, সেই জন্য ওটা আলাদা ব্যাপার। এবং ওয়েস্ট বেঙ্গলের যেহেতু আগে হয়ে গিয়েছে, এখন দেখার বিষয় ওয়েস্ট বেঙ্গলের 16,500 বিএডদের কী হতে চলেছে। যেহেতু ক্ল্যারিফিকেশান যে মামলা, সেই মামলাটা আছে এবং ক্ল্যারিফিকেশান মামলা গুরুত্বপূর্ণ শুনানি হবে বলে আশা করা যাচ্ছে। সম্ভবত ক্ল্যারিফিকেশান যে মামলাটা সেটা 8 তারিখে আছে, সোমবার দিন। সেই দিন রায় ঘোষণা হতে পারে, কারণ মহামান্য বিচারপতি অনুরুদ্ধ বোস রিটায়ারমেন্টের মধ্যে চলে যাচ্ছেন। তাহলে তার আগে হয়তো হবে, 10 তারিখের পর হয়তো তিনি আর শুনবেন না সম্ভবত। সেই জন্য 8 তারিখে অর্থাৎ সোমবার আগামী গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার আসবে ক্ল্যারিফিকেশান মামলা নিয়ে। অর্থাৎ ক্ল্যারিফিকেশান মামলার উদ্দেশ্য একটাই, যে কবে থেকে ওই রায়টা কার্যকর হবে, অর্থাৎ বিএডদের যে অবৈধ করা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে, সেটা কোন তারিখ থেকে কার্যকর হবে। আপনারা জানেন যে এর আগে অনেক রেফারেন্স তুলে ধরা হয়েছিল ছত্তিশগড়ের হাইকোর্টও, কারণ বিভিন্ন স্টেটে যে রায় হয়েছে সেই এই ডিএলএড বনাম বিএডের পর, মানে জাজমেন্টের পর, কিন্তু সেক্ষেত্রে বিচারপতি এত কমপ্লিকেটেড ওয়েতে শুনতে চাননি, সেই জন্য তিনি এফিডেভিট দাখিল করতে বলেছিলেন এবং তারপর কেসটা পরবর্তী দিনে আছে 8 তারিখে। এখন ব্যাপার হচ্ছে তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা হতে পারে, এবং এটার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 16,500 অনেকটা লিঙ্ক আছে। এই কারণেই, কারণ ক্ল্যারিফিকেশান মামলা ওটার জন্য করা হয়েছে যে কবে থেকে কার্যকর হবে, কারণ নোটিফিকেশানটাকে বাতিল করা হয়েছে, মানে 2018 যে এনসিটি নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে যেসব নিয়োগ হয়েছে সেগুলো অবৈধ হবে না 11ই আগস্ট 2023 থেকে বিএড অবৈধ হবে, এটা হচ্ছে বড় প্রশ্ন এবং অনেকেই আপনারা জানতে চান। তো সঠিক উত্তর আপনারা পাবেন কিভাবে ক্ল্যারিফিকেশান মামলাতে, এবং তারপর সেই ক্ল্যারিফিকেশান মামলার পর যখন সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে। আপনারা জানেন কেসটা পেন্ডিং আছে, কেন পেন্ডিং আছে? ক্ল্যারিফিকেশান মামলা পেন্ডিং আছে বলে, কারণ সেদিন উঠেছিল কোর্টে ওটা ব্যাপারটা। তো আপনারা জানেন প্রায় 7,000-এর মতো বিএড ক্যান্ডিডেট আছেন যারা যুক্ত আছেন প্রাইমারি শিক্ষক হিসাবে 16,500 অন্তর্গত, এবং সে ডেটাটা দিয়েছিল একবার কোর্টে। তো আমরা আপনাদের সাথে পুরো আপডেটগুলো নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আমরা সঠিক তথ্যগুলো আপনাদের সামনে পেশ করি। আমরা ডিএলএড বা বিএড কারোর পক্ষে নই বা কারোর বিপক্ষে নই। কমেন্ট করে যান যে আপনারা ডিএলএড করে আছেন না বিএড করে আছেন না দুটোই করে আছেন। ধন্যবাদ দেখার জন্য। আমাদের উল্লেখযোগ্য ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে ভিডিও সেকশনে বা ফেসবুকের ভিডিও সেকশনে যান, এবং সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন ভেরিয়াস লিঙ্কগুলো আছে সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, এক এক করে চেক আউট করুন এবং জয়েন করুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। এরকম ধরনের ডেইলি ভিডিওস এবং তার সাথে উল্লেখযোগ্য টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।